50,000 টাকা চাঁদা না পেয়ে কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণ, সন্তানের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছিলেন ভুক্তভোগী নারী। আগুন লাগা লঞ্চের মালিক গ্রেফতার, নিখোঁজদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ। ফের সাতছড়িতে মর্টার শেল সহ বিপুল গোলাবারুদ উদ্ধার, উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কক্সবাজারে স্বামী সন্তানকে জিম্মি করে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছে মামলার প্রধান আসামি আশিকুল ইসলাম। মাদারীপুর থেকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে র্যাব জানায় 50,000 টাকা চাঁদা না পেয়ে আশিক ও তার দলবল ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। বিস্তারিত রাসেল খানের রিপোর্টে। সন্তানের বয়স মাত্র 8 মাস, হার্ট ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করে। ছোট্ট সোনামণির উন্নত চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন, আর তা সংগ্রহের জন্য স্বামী আর সন্তানকে নিয়ে ওই গৃহবধূ পর্যটন নগরী কক্সবাজারে অবস্থান করেন। সৈকতে অপরিচিত এক যুবকের সাথে তার স্বামীর ধাক্কা লাগলে কথা কাটাকাটি হয়। এর জেরে স্বামী ও 8 মাসের সন্তানকে হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে আশিক নেতৃত্বাধীন চক্রটি। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী নারীর স্বামী। মামলার প্রধান আসামি আশিকুল ইসলামকে মাদারীপুর থেকে গ্রেফতার করে র্যাব। সংবাদ সম্মেলনে জানানো হয়, আশিক প্রায় 1 দশক ধরে কক্সবাজারে অপরাধের অভয়ারণ্য গড়ে তুলেছে। লাবণী বিচ এলাকা থেকে 8 মাসের শিশু সন্তানের সামনে থেকে এই ভিকটিম নারীকে জোরপূর্বক একটি সিএনজিতে করে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাকে যেই হোটেলে ধর্ষণ করা হয় সেখানে জিম্মি করে তার স্বামীর কাছে মুক্তিপণ দাবি করা হয়। র্যাব বলছে, বিভিন্ন হোটেল ম্যানেজারদের সাথে সম্পর্ক স্থাপন করে পর্যটকদের ফাঁদে ফেলে টাকা আদায় করত আশিক ও তার চক্রের সদস্যরা। পর্যটন এলাকায় বিভিন্ন হোটেল ম্যানেজারদের সাথে যোগ সাজশে যারা বিভিন্ন সময় পর্যটক আসতো, সুযোগ বুঝে তাদেরকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করত। তার একটি চক্র রয়েছে যারা এই কক্সবাজার এলাকায় বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত। এর সদস্য সংখ্যা প্রায় 30 থেকে 32 জন। আশিক সরাসরি কোনো দলীয় রাজনীতির সাথে জড়িত না থাকলেও ছদ্মবেশে বিভিন্ন দলের আশ্রয়ে থাকত বলে অভিযোগ রয়েছে। সি বিচে আগত যে টুরিস্ট যারা আছেন। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। ঝালকাঠির সুগন্ধা নদীতে পুড়ে যাওয়া অভিযান 10 লঞ্চের মালিক হামজা লালকে গ্রেফতার করেছে র্যাব। আর নিখোঁজদের সন্ধানে 4র্থ দিনের মতো অভিযান চলে। বিষখালী নদী থেকে পোড়া এক মৃতদেহ উদ্ধার করেছেন জেলেরা। এদিকে নিখোঁজদের 31 স্বজনের ডিএনএ পরীক্ষা শুরু হয়েছে বরগুনায়। প্রতিনিধিদের সহায়তায় আহমদ বাবুর রিপোর্ট। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের অগ্নিকাণ্ডে হতাহতের মামলায় মালিক হামজা লালকে গ্রেপ্তার করেছে র্যাব। ঢাকার কেরানীগঞ্জের এক আত্মীয়র বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, 8 ডিসেম্বর লঞ্চটির ইঞ্জিন পরিবর্তন করা হয়। রিকন্ডিশন এই ইঞ্জিনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমোদন নেওয়া হয়নি। জাহাজের অনুমোদন ছিল 1100 হর্স পাওয়ারের অনুমোদন ছিল এই জাহাজের 2 ইঞ্জিন মিলে। সেখানে সে যে নতুন ইঞ্জিনটি লাগিয়েছে সেটা হচ্ছে এক একটা 720 হর্স পাওয়ারের ছিল। দেরিতে স্টার্ট করে আর্লি যদি গন্তব্যে পৌঁছানো যায় সেই ক্ষেত্রে যাত্রীদের ডিমান্ড তুলনামূলকভাবে বেশি থাকবে। মূলত এই উদ্দেশ্যেই সে অধিক গতিসম্পন্ন ইঞ্জিন জাহাজে স্থাপন করে অনুমোদনবিহীন। লঞ্চটির মাস্টার ও সারেংদের কোনো সনদও ছিল না, কোনো ইন্স্যুরেন্স ছিল না। জাহাজের মাস্টার এবং ড্রাইভার এই জাহাজ চালনার সনদ বা অনুমতি তারা এখনো প্রাপ্ত হন নাই। এদিকে বিষখালী নদী থেকে পুরা এক মৃতদেহ উদ্ধার করেছে জেলেরা। লঞ্চে আগুনের ঘটনায় 7 দফা দাবিতে বরগুনায় মানববন্ধন করেছে যাত্রী অধিকার সংরক্ষণ কমিটি।
কর্মসূচিতে বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে। অন্যদিকে ৩১ স্বজনের ডিএনএ পরীক্ষা শুরু হয়েছে বরগুনায়। লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি কাল। এছাড়া সারা দেশে জাহাজ লঞ্চের ফিটনেস, রুট পারমিট ও লাইসেন্সের তথ্য চেয়ে আরেকটি রিট হয়েছে হাইকোর্টে। এই অভিযান 10 লঞ্চে দুর্ঘটনায় অগ্নি নির্বাপন ব্যবস্থা কেন পর্যাপ্ত ছিল না এবং দুর্ঘটনা রোধ করার জন্য কেন তারা ব্যবস্থা নেয় না সেজন্য একটি রুল চাওয়া হয়েছে। সাথে সাথে অন্তর্বর্তীকালীন 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে চাওয়া হয়েছে। বরগুনাগামী এমবি অভিযান 10 লঞ্চের আগুনের ঘটনায় এখন পর্যন্ত 43 মৃতদেহ উদ্ধার হয়েছে, আরও নিখোঁজ অর্ধশতাধিক। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। হবিগঞ্জের চুনারঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে এবার অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। সকাল থেকে অভিযান চালিয়ে 15টি মর্টার শেল, 25টি বুস্টার ও 510 রাউন্ড অটো মেশিনগানের গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে একটি মামলা করা হয়েছে। হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ ইখলাসুর রহমান খোকনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। সোমবার ভোরে সাতছড়িতে অবস্থান নেয় কাউন্টার টেরোরিজম ইউনিট। সকাল থেকেই গহীন অরণ্যে শুরু হয় অভিযান। চুনারুঘাট থানা চত্বরে সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, টিলার উপর থেকে মাটি খুঁড়ে ড্রাম ভর্তি 15টি মর্টার শেল, 25টি বুস্টার, 4টি বক্সে 510 রাউন্ড গুলি পাওয়া যায়। এটা লং রেঞ্জ ফাইটের উদ্দেশ্যে ব্যবহৃত হয় এবং আমরা এটা খুলে সেটার 15টি লং রেঞ্জ প্রোপেল গ্রেনেড পাই এবং এই একই ড্রামের ভিতরে বুস্টার, যেটা গ্রেনেডের ভয়াবহতার জন্য ব্যবহার করা হয়, এরকম বুস্টার পাই 25টা। রোববার রাতে ঢাকার যাত্রাবাড়ি থেকে আপেল ত্রিপুরা অমিত নামে এক যুবককে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। তিনি খাগড়াছড়ি জেলার পানছড়ি এলাকার বাসিন্দা। তার দেয়া তথ্যে পৃথক 2টি স্থান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। আমরা তাকে রিমান্ডে এনে আরো ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করব এবং আমরা তার কাছ থেকে বা তার তত্ত্বাবধানে, তার দখলে, তার নলেজে আরো কোনো অস্ত্র গোলাবারুদ আছে কিনা সেটা আমরা রিমান্ডে এনে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করব এবং আমরা আশা করি তার মাধ্যমে আরো অভিযান আমাদের অব্যাহত থাকবে। কারা কি উদ্দেশ্যে গোলাবারুদ এনে মজুত করেছে এ বিষয়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় কাউন্টার টেরোরিজম ইউনিট। রত্না সামান, 21 টেলিভিশন। সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে খালেদার বিদেশে চিকিৎসার আবেদন যাবে প্রধানমন্ত্রীর দপ্তরে, আইনি মতামত শেষে নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আবার আমন্ত্রণ রাত 21 সংবাদ। মালদ্বীপে 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইটে বিকেল 5:30টায় প্রধানমন্ত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে মালদ্বীপ স্থানীয় সময় 1:20 মিনিটে ফ্লাইটটি মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির আমন্ত্রণে 22 ডিসেম্বর মালদ্বীপ যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সংক্রান্ত আবেদনে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। আবেদনটি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। তবে আইন মন্ত্রণালয় কি মতামত দিয়েছে তা পরিষ্কার করেননি মন্ত্রী। সাইদুল ইসলামের রিপোর্ট। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে চায় তার পরিবার। সরকারের কাছে এ সংক্রান্ত একটি আবেদন নিষ্পত্তির অপেক্ষায়। আইনমন্ত্রী জানিয়েছেন, আবেদনটির উপর আইন মন্ত্রণালয় মতামত দিয়েছে। নিয়ম অনুযায়ী পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আমাদের আইনি মতামত দিয়ে আমরা এখন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি। তবে আইন মন্ত্রণালয় কি মতামত দিয়েছে খোলাসা করেননি তিনি। বলেছেন, পর্যায়ক্রমে ফাইলটি যেহেতু প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে, তাই তার মন্ত্রণালয়ের মতামত প্রকাশ করা ঠিক হবে না। আমার যে মতামত সেটা আমি কিন্তু এখন আপনাদের কাছে বলতে পারবো না, কারণ এটার গোপনীয়তা রাখাটা আমি বাধ্য। তো সেই ক্ষেত্রে আমি মতামত দিয়ে দিয়েছি। এখন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে। আমি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীকেও জানিয়ে দিয়েছি যে এই ফাইলটা যাচ্ছে ওনার কাছে। আমার মনে হয়
যে এই ফাইলটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে, তারপরে আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন। 401 ধারায় যে উপধারাগুলো আছে সে অনুযায়ী খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ নেই, এমন ব্যাখ্যার সঙ্গে এখনও একমত আইনমন্ত্রী। আমি কিন্তু বারবারই একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে 401 ধারায় যে 6টা উপধারা আছে সেইখানে পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজ্যাকশনে আবার বিবেচনা করার কিন্তু কোনো সুযোগ নাই। দুর্নীতির মামলায় সাজা হয় 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যেতে হয় খালেদা জিয়াকে। প্রায় 25 মাস কারাভোগের পর ফৌজদারি কার্যবিধির 401 ধারা মোতাবেক দণ্ড স্থগিত করে 2020 সালে 25 মার্চ শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেয় সরকার। বিএনপি চেয়ারপারসন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেডের 10% নগদ লভ্যাংশ অনুমোদন হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিষ্ঠানটির 20তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেয়া হয়। এ সময় প্রতিষ্ঠানের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলী। সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারপারসন সেলিনা আলী। উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর আলী, অডিট কমিটি চেয়ারম্যান মোহাম্মদ ফোরকান উদ্দিন FCA, উপদেষ্টা ডক্টর খন্দকার শওকত হোসেন সহ আরও অনেকে। শেষ হলো 5 দিনের রিহ্যাব মেলা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 23 ডিসেম্বর শুরু হয়েছিল এই মেলা। সমাপনীর আনুষ্ঠানিকতায় আয়োজকরা জানান, আধুনিক ও সময়োপযোগী আবাসন ব্যবস্থা নিশ্চিতে এই মেলা ভূমিকা রাখবে। মেলায় আবুল খায়ের গ্রুপের স্টেলা স্যানিটারি ওয়্যার নিয়ে আসে শৌখিন ও অভিজাত স্যানিটারি পণ্য। নিখুঁত ডিজাইন ও মজবুত আবাসন পণ্যের মধ্যে স্টেলা স্যানিটারি গ্রাহক চাহিদা পূরণে সক্ষম বলে জানান সংশ্লিষ্টরা। আয়োজকরা বলছেন, মেলায় এসে ফ্ল্যাটের বায়না দিয়েছে এবং গ্রাহকের সংখ্যা ছিল প্রত্যাশার চেয়েও বেশি। নিচে আরও একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। বিপিএল এর 8ম আসরে প্লেয়ার্স ড্রাফট, বরিশালে গেলেন সাকিব, ঢাকায় মাশরাফি, তামিম। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। খেলার খবর। জানুয়ারি মাসে শুরু হতে যাচ্ছে বিপিএল এর 8ম আসর। প্লেয়ার্স ড্রাফটের মধ্য দিয়ে শুরু হলো বিপিএল এর আনুষ্ঠানিক যাত্রা। এবার মাশরাফি, রিয়াদ ও তামিমকে পেল ঢাকা, আর বরিশালে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ও ক্রিকেট দানব গেইল। এবারের বিপিএল এ জায়গা হয়নি ক্রিকেট তারকা মোহাম্মদ আশরাফুল ও নাসির হোসেনের। মাহফুজ মুকুলের রিপোর্ট। টি-20-র জমজমাট আসর 8ম বিপিএল এর আনুষ্ঠানিকতা শুরু হয় প্লেয়ার ড্রাফটের মাধ্যমে। এদিন রাজধানীর এক অভিজাত হোটেলে এই ড্রাফটে 6 ফ্র্যাঞ্চাইজি দেশি বিদেশি ক্রিকেটারদের নিয়ে দল গুছিয়ে নিল। এবারের বিপিএলে তুমুল আলোচিত তামিম ও রিয়াদ রয়েছেন একই দল ঢাকাতে। সেই সঙ্গে অভিজ্ঞতায় টৈটম্বুর ঢাকায় জায়গা করে নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আর ব্যাটিং দানব ক্রিস গেইলকে পেল বরিশাল। এছাড়াও আছেন সোহান, শান্ত ও তাইজুল। ড্রাফটে আশরাফুল ও নাসির হোসেন পাননি কোনো দল। লেগ স্পিনার নিয়ে আলোচনা থাকলেও জুবায়ের হোসেন লিখন ছাড়া গত বিশ্বকাপে রিজার্ভ হিসেবে থাকা আমিনুল ইসলাম বিপ্লবকে নেয়নি কেউই। এছাড়া অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জেতা ব্যাটসম্যান তানজিদ, অলরাউন্ডার আনিসুল ইসলাম, নিয়মিত টেস্ট খেলুড়ে আবু জাহিদ রাহি, সাইফ হোসেনকেও নেয়নি কেউই। এখন কে ক্যাপ্টেন্সি পাবে সেটা আমাদের জন্য এখন অনেক প্রিম্যাচিউর। দলের বিচারে নিজ নিজ দল নিয়ে আশা ব্যক্ত করেন। শিরোপার দৌড়ে নিজেদের এগিয়ে রাখছেন সবাই। নেক্সট এডিশন থেকে আমরা লম্বা সময়ের জন্য ফ্র্যাঞ্চাইজি মডেলটা দিব, 3 থেকে বা 5 বছর। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 50,000 টাকা চাঁদা না পেয়ে কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণ, সন্তানের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছিলেন ভুক্তভোগী নারী।
আগুন লাগা লঞ্চের মালিক গ্রেফতার, নিখোঁজদের স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ। ফের সাতছড়িতে মর্টার শেল সহ বিপুল গোলাবারুদ উদ্ধার, উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশে সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।